Realme তাদের Realme XT স্মার্টফোনের লঞ্চের দিনে Realme XT Pro অর্থাৎ Realme X এর একটা বেটার এবং আপগ্রেড ভার্সনকে লঞ্চ দেওয়ার কথা জানিয়েছে এবং এই স্মার্টফোনটি ডিসেম্বরের 5 তারিখের মধ্যে আমরা দেখতে পাবো। তার আগে চায়নাতে এই ফোনটিকে অফিসিয়ালি লঞ্চ করা হবে এবং এই ফোনটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে গেমিং সেক্টরে, কারণ স্ন্যাপড্রাগনের 730G প্রসেসরটি ব্যবহার করা হবে এই ফোনটির মধ্যে। আর এখানে জি এর মানে হচ্ছে গিয়ে গেমিং মিড বাজেট সেগমেন্টে সবচেয়ে বেস্ট গেমিং প্রসেসর হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগনের 730G প্রসেসরটি এবং সেটাই তারা ব্যবহার করবে তাদের Realme XT Pro স্মার্টফোনে। তাছাড়া এই স্মার্টফোনে আর কি থাকছে সেটাই জানাচ্ছি এই ভিডিওতে। সো হেই গাইস, শান্ত হিয়ার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেনই যদি আপনি না করে থাকেন। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে Realme প্রথমবারের মতো তাদের XT স্মার্টফোনে গ্লাস বডি ব্যবহার করেছিল, আর XT Pro ভার্সনেও তারা গ্লাস বডি ব্যবহার করবে এবং Gorilla Glass 5 এর প্রোটেকশন পেয়ে যেতে পারে আমরা ব্যাক সাইডে। তাছাড়া 3D গ্রেডিয়েন্ট ডিজাইন তো আছেই, আর ফ্রন্টের দিকে ব্যবহার করা হবে একটি সুপার অ্যামোলেড প্যানেল। সুপার অ্যামোলেড প্যানেল হওয়ার দরুন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের দেখাও পেয়ে যাব আমরা এই ফোনটির মধ্যে, এবং এই জিনিসটা Realme নিজেই কনফার্ম করেছে। ডিসপ্লের উপরের দিকে ছোট নচের ভিতরে থাকবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, হ্যাঁ, যার অ্যাপারচার হবে f2.0। এর আগেও অন্যান্য অনেক স্মার্টফোনে এই ক্যামেরা সেন্সরটিকে ব্যবহার করা হয়েছে, তাই Realme XT থেকে বেটার সেলফি ক্যামেরা পাওয়া যাবে Realme XT Pro স্মার্টফোনে। আর পিছনের দিকে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাটি অনেকটাই ইউজলেস, কারণ ম্যাক্রো ফটোগ্রাফি কয়জনই বা করে। এর বদলে যদি 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর তারা দিতে পারতো তাহলে খুব ভালো হতো। এবং 64 মেগাপিক্সেলের ক্যামেরাটির সম্পর্কে বেশি কিছু বলার নেই, কারণ 16 মেগাপিক্সেলের রেগুলার ইমেজগুলো ক্যাপচার করা যাবে এই ফোনের ক্যামেরা দ্বারা, এবং প্রো মোডে 64 মেগাপিক্সেলের ছবিগুলো ক্যাপচার করা যাবে, যেখানে কিনা জুম করতে বেশি সুবিধা হবে আপনাদের। আর অন্যদিকে প্রসেসর অর্থাৎ পারফরমেন্সের কথা আগেই বললাম, যেহেতু স্ন্যাপড্রাগনের 730G প্রসেসরটি ব্যবহার করা হবে এই ফোনটির মধ্যে, তাই উক্ত বাজেটে খুব ভালো একটা গেমিং পারফরমেন্স পাবেন এবং ডেইলি টাস্কগুলো খুব অনায়াসে হ্যান্ডেল করা যাবে এই ফোনটি দ্বারা। আর এই ফোনের সফটওয়্যার হিসেবে Android 9 পাই এবং কালারওয়েজ 6 এর দেখা পেয়ে যাব আমরা। Android 10 এর আপডেটও খুব তাড়াতাড়ি পাওয়া যাবে এই ফোনটির মধ্যে। ব্যাটারি সেগমেন্টের কথা বলতে গেলে একদম ডিসেন্ট 4000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হবে, তবে এখানে যে স্পেশাল ফিচারটি থাকবে সেটা হচ্ছে গিয়ে 30 ওয়াটের চার্জিং। OnePlus-এর ফোনগুলোতে এর আগে আমরা 30 ওয়াটের ফাস্ট চার্জিং দেখে এসেছি এবং সেই টেকনোলজিটাই এবার ব্যবহার করবে Realme তাদের স্মার্টফোনে, এবং বক্সের ভিতরেও ফাস্ট চার্জারটি তারা প্রোভাইড করবে। সব ধরনের সেন্সরের দেখাই পাওয়া যাবে এই ফোনটির মধ্যে। তাছাড়া ফোনের মেমোরি এক্সপ্যান্ড করার জন্য মেমোরি কার্ডের স্লটটি তো থাকবেই। যদি কথা বলে এই ফোনটি কয়টি ভেরিয়েন্টে আসতে পারে, তাহলে 464, 664 এবং 8/128GB 3টি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে এই ফোনটিকে, এবং এর প্রাইস ইন্ডিয়ান কারেন্সিতে হতে পারে 18 থেকে 19,000 রুপির মধ্যে, কারণ Realme X এবং XT দুটি স্মার্টফোন 17,000 রুপিতে পাওয়া যায়। আর এই ফোনটি সম্পূর্ণভাবে কমপ্লিট করবে Redmi K20 স্মার্টফোনকে, যেখানেও কিনা স্ন্যাপড্রাগনের 730 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। তো এবার দেখারই পালা আগামী ডিসেম্বরের মধ্যে কত টাকা প্রাইসে এই ফোনটিকে লঞ্চ করা হয় এবং বাংলাদেশি বা এই ফোনটি কবে নাগাদ চলে আসে আনঅফিশিয়ালি। তারপরেই অনুমান করা যাবে Realme XT Pro স্মার্টফোনের প্রাইস বাংলাদেশে কত হতে পারে। সো আপনার কি মনে হয় এই ফোনটির দাম কত রাখা হতে পারে সেটা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং এই রকম ভিডিওগুলো মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করার পরে অবশ্যই পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।